জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়, মাঘ মাস। এই মাঘ মাসে বিশেষ দুটি সবজির কথা বলবো, ভুলেও খাওয়া চলবে না। এই দুটি সবজি খেলে কি হয় অবশ্যই বলছি। আর এই মাঘ মাসে কিছু জিনিস দান করা অত্যন্ত শুভ। বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি নেই একেবারে, ব্যবসায় কাস্টমার দোকানে আসছে, মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, দাম করছে কিন্তু মালপত্র কিনছে না। তারপর যারা চাকরি পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন অথচ চাকরি পাচ্ছেন না, ইন্টারভিউয়ের দোরগোড়ায় গিয়েও ফিরে চলে আসছেন, এই মাঘ মাসে তাদেরকেও বলছি যে কাজটা করার কথা দানের মাধ্যমে করবেন, সুফল পাবেন। এবার আপনাদেরকে যেটা বলবো, এই মাঘ মাস হচ্ছে ভগবান শ্রীহরি নারায়ণের মাধব রূপের পূজা এই মাঘ মাসে হয়। তাই এই মাঘ মাসে যদি আপনারা, যারা এই যে ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারছেন না, কাস্টমার মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, চাকরি বাকরির ক্ষেত্রেও বলছি, তারা এই কাজটা সবার প্রথম করুন এই মাঘ মাসে। কাজটা হচ্ছে, বাড়িতে যদি কৃষ্ণ তুলসী গাছ থাকে তাহলে খুব ভালো হয়। আর যদি কৃষ্ণ তুলসী গাছ নেই, একটা কৃষ্ণ তুলসী গাছ নিয়ে এসে টবে লাগান। আর প্রতিদিন স্নান সেরে প্রথমে সূর্য প্রণাম করুন, তারপর এই কৃষ্ণ তুলসী গাছে তামার পাত্রে জল নিতে হবে। আপনার বাড়ির পরিশুদ্ধ জল হলেই চলবে, গঙ্গা জল হলে ভালো হয়, কিন্তু গঙ্গা জল যদি না পান তাহলে আপনার বাড়ির যেটা খাওয়ার জল, পরিশুদ্ধ জল, সেই জলটা হলেই চলবে। 1 ঘটি করে জল, ছোট ঘটির 1 ঘটি করে জল এই কৃষ্ণ তুলসীর মাথার উপর থেকে ঢেলে দিন। দিয়ে সামনে বসে, মাতা এই যে তুলসীর সামনে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় যদি 108 বার জপ করতে পারেন, এই তুলসী মঞ্চেই বসতে হবে, মানে তুলসী গাছটা যেখানে লাগিয়ে রাখছেন। আর তুলসী গাছ যাদের বাড়িতে নেই, যারা নিয়ে এসে লাগাবেন, তাদের উদ্দেশ্যে বলে দিই, পূর্ব দিক অথবা উত্তর পূর্ব কোণ অথবা উত্তর দিকে রাখতে হবে। আর আপনাকে মুখটা রাখতে হবে উত্তর দিকে অথবা পূর্ব দিকে অথবা ঈশান কোণের দিকে। সেইভাবে বসেই কিন্তু জপটা করতে হবে। তাহলে ভগবান শ্রীহরি এই যে এই মাসে যেহেতু মাধব রূপের পূজা হয়, মাধবের কৃপায় আপনারা আপনাদের কাজে সফল হতে পারবেন। এটা কিন্তু খুব মানে সুন্দর সময়, এই যে মাঘ মাস। আর মাঘ মাস শুরু হয়ে যাচ্ছে, যদি প্রথম দিন থেকে করতে পারেন খুব ভালো ফল পাবেন। আমি বলছি, আপনারা নিশ্চিন্ত মনে করুন এবং আপনাদের হাতে নাতে আপনারা ফলটা পাবেন। কিন্তু আপনাদেরকে বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে কাজটা করতে হবে। অবিশ্বাস বা তাচ্ছিল্য করলে হবে না। ভগবান নারায়ণকে অল্প একটু যদি সেবা করতে পারেন তাতেই উনি সন্তুষ্ট হন। আর এই কৃষ্ণ তুলসী গাছে ভগবান নারায়ণ শ্রীহরি মাধব নিজে বাস করেন। তাই এই মাঘ মাসে মাধব রূপের পূজা আপনারা এইভাবেই করুন, তাতেই ভগবান মাধব সন্তুষ্ট হবেন। আর মাধব, এই যে মাধব রূপ ভগবানের, এই মাধব মানুষের সমস্ত দুঃখ দারিদ্রতা নাশ করে দেন। মানুষের মনের
যত রকমের কষ্ট আছে ইনি নিবারণ করেন। তাই মাধবকে স্মরণ করে আপনারা যদি এই কাজটা করেন, সফলতা নিশ্চিত। এবার আপনাদেরকে বলবো এই মাসে কোন জিনিসগুলো দান করবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কি দান করবেন, করলে তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে, সেটা প্রথমে বলি। তারা অবশ্যই মন্দিরে, তাদেরকে মন্দিরে, মানে যদি রাধাকৃষ্ণের মন্দির আপনাদের ঘরের কাছাকাছি থাকে বা লক্ষ্মী নারায়ণের মন্দির আপনাদের বাড়ির কাছাকাছি থাকে, তাহলে অবশ্যই মন্দিরে যাবেন। মন্দিরে গিয়ে ভগবানের উদ্দেশ্যে যে জিনিসগুলো ব্যবহার হয়, ভগবানের সাজগোজ থেকে আরম্ভ করে ভগবানের বাসনপত্র থেকে আরম্ভ করে যেগুলো ভগবানের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, সেই রকম আপনার সাধ্যের মধ্যে যে কোনো একটি জিনিস মন্দিরে দান করুন এই মাঘ মাসে। কিন্তু ভগবান এই যে নারায়ণ, লক্ষ্মী নারায়ণ বা রাধাকৃষ্ণের মন্দিরেই করতে হবে। ভগবানের পছন্দের মিষ্টি আপনারা নিয়ে যাবেন আর ওই দানের জিনিসটা নিয়ে যাবেন, গিয়ে দিয়ে আসবেন, তবে সুফল পাবেন। আর নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে ওখানে বসে, মন্দিরে বসে প্রণাম করবেন আর ভগবানকে মনের কথা জানাবেন। মাধব আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেন। করেই একবার দেখুন, সুফল পাবেনই পাবেন। মাঘ মাস অত্যন্ত শুভ পবিত্র মাস। এই মাসে যত রকমের মঙ্গল কাজ আছে সব করা যায়। সমস্ত কিছু মঙ্গল অনুষ্ঠান এই মাসে হয়। যখন মল মাস পড়ে যায় তখন হয় না, কিন্তু এই বছর মল মাস নয়, এবছর আপনারা নিশ্চিন্ত মনে করুন, খুব ভালো সময় আপনাদের হাতের সামনেই চলে এসেছে। যেগুলো বলে দিচ্ছি এগুলো করুন, উপকার পাবেন। যারা চাকরি বাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন, চাকরি বাকরি পাচ্ছেন না, অনেক পড়াশোনা করছেন, তারপর ইন্টারভিউ এর ডাকও আসছে কিন্তু সেখানে গিয়েও ফেল হয়ে যাচ্ছেন, তারা কি দান করবেন তাদের উদ্দেশ্যে বলে দিই, অবশ্যই ভালো করে মন দিয়ে শুনুন। তারা যদি পারেন কোনো ভিখারিকে, যে কোনো ভিখারিকে দিনের বেলায় সূর্য অস্ত চলে যাওয়ার পর দান করলে হবে না, দিনের বেলায় দান করতে হবে। একটি পিতলের ছোট হলেও থালা বা বাটি, পিতলের কোনো জিনিস দান করতে হবে। আর সেই পিতলের পাত্রে 1 টাকার একটা কয়েন দিয়ে দেবেন। দিয়ে এই জিনিসটা যদি দান করতে পারেন মাঘ মাসে, পিতল হচ্ছে অত্যন্ত শুভ। আর পিতল বা কাঁসার জিনিস, এই যে ধাতুটা, এই ধাতুটা মনের ইচ্ছাটাকে পূরণ করে, মনের ইচ্ছাটাকে পূরণ করে। তো কিভাবে করবে মনের ইচ্ছা আপনার পূরণ? আপনাকে সেই কাজটা করতে হবে। তো কোন কাজটা করতে হবে সেটা জানতে হবে। তাই জন্যই বলছি ভালো করে মন দিয়ে শুনুন। দিনের বেলায় করবেন এই দানটা। আপনারা বৃহস্পতিবার দিন দান করবেন না, শনিবার দিন দান করবেন না, মঙ্গলবার দিন দান করবেন না। বাকি অন্য যে কোনো দিন এই পিতল, কাঁসার এর যে কোনো একটি ছোট্ট হলেও জিনিস, আর তাতে 1 টাকার একটা কয়েন দেবেন, কারণ মনের ইচ্ছা 16 আনা সেটা যাতে পূর্ণ হয়। আর এটা যে দেবেন এটা কাউকে বলবেন না, ভুলেও বলবেন না, নিজের মনে নিজে দান করুন। আর যারা ব্যবসার জন্য, যেটা আমি বললাম দান করার কথা, তাদেরকে বলি এই যে কাজটা আপনারা করবেন এটাও কিন্তু আপনারা শুক্রবার দিন করবেন।
শুক্রবার হচ্ছে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে এই দিনটা, এই তাই শুক্রবার দিন আপনারা এই কাজটা করবেন, যেটা বলে দিয়েছি। আর যারা চাকরি বাকরির ব্যাপারে, তারা ওই যে যে দিনগুলো বললাম ওইগুলো কিন্তু বাদ দেবেন, দিয়ে বাকি দিনগুলোই দান করবেন দিনের বেলায়, রাতে নয় কিন্তু। আর কাউকে বলবেন না, সকলের ক্ষেত্রেই বলে দিচ্ছি, দান করে কাউকে বলার কোনো প্রয়োজন নেই। আর খুব মনের ভেতর থেকে যে আমি দান করছি দান করছি, এটা একটা মনের ভেতর থেকে অহমিকা, এটাকে ত্যাগ করতে হবে। তো করুন এই কাজটা, এই মাঘ মাসে ভালো উপকার পাবেন। আর যারা চাকরি বাকরির জন্য বিশেষ করে চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে আরেকটি বিশেষ টোটকার কথা বলে দিই। এই মাঘ মাসে তারা করবেন লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে, বা এই যে মাধবের পূজা হয়, যদি আপনারা বাড়িতে, আপনাদের বাড়িতে মাধবের মূর্তি থাকে, বা রাধা মাধবের মূর্তি আছে, বা লক্ষ্মী নারায়ণের মূর্তি আছে, বা রাধা কৃষ্ণের মূর্তি আছে, বা পিকচার আছে, তারা এই কাজটা করুন, খুব ভালো ফলাফল পেতেও পারেন। দেখুন, করে দেখতে তো অসুবিধা নেই, কেননা এতে তো অগাধ টাকা পয়সাও খরচা হচ্ছে না, আর তেমন কিছু দূরে যেতেও হচ্ছে না, গাড়ি ভাড়াও লাগছে না। শুধু একটু অল্প পয়সার কিছু জিনিস কিনে নিয়ে এসে এই কাজটা নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করা, বিশ্বাসের সঙ্গে করা। কিন্তু বিশ্বাসটা রাখতে হবে, বিশ্বাস হারালে সব শেষ। তাই বিশ্বাস নিয়ে করুন, তাদের উদ্দেশ্যে বলছি, যেটা ভালো করে শুনুন। করবেন কি, একটা ময়ূরের পালক কিনে নিয়ে আসবেন। ময়ূরের পালক কিনে নিয়ে এসে আপনাদের বাড়িতে যদি রাধা কৃষ্ণ বা মাধবের, রাধা মাধব আছেন, তো আপনারা ওই মাধবের মানে বা শ্রীকৃষ্ণের বা নারায়ণের চরণে এই পালকটা রাখবেন প্রথমে। রেখে মানে একটু আপনাকে ধ্যান করতে হবে বসে, আসন পেতে বসতে হবে, আসন পেতে বসে ধ্যান করতে হবে। আপনারা এটা রবিবার দিন করতে পারেন, শুক্রবার দিন করতে পারেন, যে মানে রবি অথবা শুক্রবার দিন আপনারা এটা করতে পারেন। তো আসন পেতে মাটিতে মেঝেতে বসে পড়বেন না, আসন পেতে বসবেন, ওই ময়ূরের পালকটা নারায়ণের চরণে রাখবেন বা মাধবের চরণে রাখবেন, রেখে আসন পেতে বসবেন। বসে ওই যে বললাম আপনাদেরকে, একটু নারায়ণের মন্ত্র জপ করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন, বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, যে কোনো একটা জপ করুন। আর তারপর জপ হয়ে যাওয়ার পর 108 বার মিনিমাম করতেই হবে। তারপর ভালো করে নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে প্রণাম করুন, আর ভগবানকে আপনার মনের ইচ্ছাটা বলুন, চেয়ে নিন। দেখুন, মুখ ফুটে চাইতে হয় ঠাকুরের কাছে, যেমন ভিক্ষা চাইতে হয়, তো সেরকম এটাও হচ্ছে ভগবানের কাছে আমরা চাইছি, ভিক্ষা চাইছি, আমাদেরকে উনি ঠিক দেবেন। তাই চাইতে হয়, ভেতর থেকে চাইতে হয়। চাইবেন, দেখবেন আপনার মনের আশা পূরণ করবেন। এই মাঘ মাসে জাগ্রত থাকেন উনি খুব। আপনারা ওই ময়ূরের পালকটা ওখান থেকে নেবেন, চরণ থেকে নিয়ে করবেন কি, আপনাদের উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে লাগিয়ে দিন। আর আপনাদের চাকরি বাকরি যারা করেন তাদের উদ্দেশ্যে বলে দিই, করবেন, পড়াশোনা করছেন বিশেষ করে, বা যে কোনো পড়াশোনা করা ছেলে মেয়েরা তারাও এটা করতে পারেন। ওই যে ময়ূরের পালকটা নারায়ণের চরণ থেকে নিলেন, নিয়ে উত্তর দিকের দেওয়ালে বা পূর্ব দিকের দেওয়ালে রাখবেন। যেদিকের দেওয়ালে রাখবেন, মানে বিশেষ করে উত্তর অথবা পূর্ব দিকের, অন্যদিকে দক্ষিণ দিক বা পশ্চিম দিকের দেওয়ালে রাখলে চলবে না। তারা ওই দিকে মুখ করেই পড়াশোনা করুন, যেই দিকে রেখেছেন ওই পালকটা। দেখবেন সফলতা অর্জন করবেন, করবেনই করবেন, সফল হবেন। আর যারা ব্যবসা করছেন, তারা এই ময়ূরের পালকের এই কাজটাও করতে পারেন, কিন্তু তারা তাদের মনের ইচ্ছাটা চাইবেন।
আর ওই ময়ূরের পালকটা তারা তাদের দোকানে নিয়ে যাবেন, ব্যবসার জায়গায় নিয়ে যাবেন। ব্যবসার জায়গায় নিয়ে গিয়ে পশ্চিম দিকের দেওয়ালে রাখতে হবে তাদেরকে। এটা বলে দিচ্ছি আপনাদেরকে, পশ্চিম দিকের দেওয়ালে রাখতে হবে। আর প্রতিদিন ধূপ দেখাতে হবে, প্রণাম করবেন, প্রতিদিন ধূপ দেখাবেন, প্রণাম করবেন। যখনই দোকান খুলবেন ধূপ, যে ঠাকুরকে তো ধূপ দেখান, সেই তার সঙ্গে সঙ্গেই ওই ময়ূরের পালক যেখানে রেখেছেন পশ্চিম দিকে সেখানেও একটু ধূপ দেখিয়ে দেবেন। করে দেখুন, আমার কথা মেলাবেন, দেখবেন কিছুদিনের মধ্যেই উন্নতি করতে পারছেন। তো এই মাঘ মাসে এবার আপনাদেরকে বলি কোন সবজি খাওয়া চলবে না। দুটি সবজির কথা বলেছি। তো প্রথম যে সবজিটা সেটা হচ্ছে মূলো। মূলো কেন খাওয়া যায় না জানেন এই মাঘ মাসে? শাস্ত্রের দিক দিয়ে বলতে গেলে কি, একবার গণেশ ঠাকুরের দন্ত ভেঙে পড়ে গিয়েছিল এই মাঘ মাসে। এই কাহিনী আপনাদের সকলের জানা, তাই আমি কাহিনীর মধ্যে আর ঢুকছি না, ঢুকলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো ওই দন্ত থেকেই মূলোর সৃষ্টি হয়েছিল এই মাঘ মাসে। তাই এই মাঘ মাসে মূলো খাওয়া উচিত নয়, তাহলে পরিবারে দারিদ্রতা আসে ভীষণভাবে, অর্থ কষ্টে ভুগতে হয়। কারণ এই মাঘ মাসে মূলো উৎপন্ন হয়েছিল ওই ভগবানের গণেশ ঠাকুরের দন্ত থেকে। তো ওই সেই জন্যই এ ধরুন সেটা তো আর পুষ্টি হচ্ছে না, তার কাঁচা অবস্থায় থাকছে। তো যাই বা হোক, মূলো খেলে কিন্তু ভীষণভাবে আর্থিক কষ্ট চলে আসে সংসারে। তারপরে রোগ নাড়া অসুখ বিসুখ লেগেই থাকবে, ভালো হয় না। বিজ্ঞানের দিক দিয়েও কিন্তু বলছে মাঘ মাসে মূলোর মধ্যে কিছু মানে জীবাণু প্রবেশ করে মূলোর মধ্যে। তাই মাঘ মাসে মূলো খেলে ভীষণভাবে পেটের গন্ডগোল দেখা দেয়, তারপরে শ্লেষ্মাজনিত রোগ দেখা দেয়। মূলোটা এমনিতেই একটু জল ভরা, মানে মূলোটা তো মানে জল পুরোটাই, আর সেই কারণের জন্য শ্লেষ্মাও বৃদ্ধি পায়। সর্দি কাশি জ্বর জ্বালা এগুলো কিন্তু হতেই থাকবে। তাই মাঘ মাসে, তারপরে পেটের রোগ হয় ভীষণভাবে। তাই মাঘ মাসে মূলোটা একেবারে না খাওয়াই ভালো, সব থেকে ভালো। এরপর দ্বিতীয় যে সবজিটার কথা বলবো সেটা হচ্ছে ধনে পাতা। অনেকেই জানেন না এই মাঘ মাসে ধনে পাতা খেয়ে নেন তো, কিন্তু এই যে কচি কচি নরম ধনে পাতা বা ধনে খাওয়া মাঘ মাসে একেবারেই কিন্তু ঠিক নয়। ধনে পাতাও কিন্তু এই মাঘ মাসে ধনে পাতার মধ্যেও কিছু জীবাণু চলে আসে, যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতি করে ভীষণভাবে। তারপর মাঘ মাসে স্বাস্থ্যের দিক দিয়ে এই ধনে খেতে বারণ করা হচ্ছে এই কারণে, এটা হচ্ছে মা লক্ষ্মীরই একটা মানে বিশেষ দ্রব্য আর কি। তাই মাঘ মাসে ধনে খেলে আর্থিক উন্নতি হ্রাস পায়, আর্থিক উন্নতি আর্থিক লস দেখা দেয়। তারপর ঋণ ধার দেনা এগুলো কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভীষণভাবে। তাই এই এই মাসে, এই মাঘ মাসে মানে ধনে পাতা বা ধনে না খাওয়াই ভালো এই মাসে। তারপর বিশেষ করে যদিও বা ধনে পাতা বা ধনে খেয়ে ফেলেন আপনারা, ভুলেও কিন্তু মূলোর সঙ্গে ধনে একসঙ্গে দিয়ে খাবেন না, তাহলে কিন্তু মানে শরীরের দিক দিয়ে তো মানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন, এমনকি প্যারালিস হয়ে যেতে পারে। হাত পা মানে অঙ্গের দিক দিয়েও কোনো মানে ক্ষতি এসে যেতে পারে। তাই মাঘ মাসে ভুলেও এই দুটি জিনিস একসঙ্গে তো কোনো দিনই খাওয়া যাবে না। এটা সর্বদিক দিয়েই কিন্তু নিষেধ করা হচ্ছে, বিজ্ঞানের দিক দিয়েই বলুন আর শাস্ত্রের দিক দিয়েই বলুন। তাই এই দুটো জিনিস মাঘ মাসে খাওয়া একেবারেই কিন্তু উচিত নয়।
তো এখানে আমি আপনাদেরকে এই ধনে যে আপনারা খাবেন না, কিন্তু ধনে দিয়ে একটা কাজ করার কথা বলে দিই। এটাতেও কিন্তু আর্থিক উন্নতি আসবে ভীষণভাবে। কি করবেন, এই মাঘ মাসে আপনারা ধনে ভিজিয়ে রাখবেন বৃহস্পতিবার রাত্রে। একটা বাটিতে অল্প একটু ধনে ভিজিয়ে রাখবেন, ধনে বীজ যেটাকে বলছে। ওইটা আপনাদের বাড়িতে যদি মানি প্ল্যান্ট গাছ থাকে খুব ভালো, আর যদি মানি প্ল্যান্ট গাছ নেই তাহলে ওটা আপনারা দক্ষিণ পশ্চিম দিকে একটা টবে মাটি ভরবেন, তাতে একটু জল দেবেন, আর ওই ভেজানো ধনেটা তার মধ্যে দিয়ে দেবেন। আর যদি মানি প্ল্যান্ট গাছের টব থাকে তাহলে মানি প্ল্যান্ট গাছের গোড়ায় দিয়ে দিন ওই বীজ। এবার আপনাদেরকে বলি এটা কেন করবেন। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন যে এটা কেন করব। 1 মাসের মধ্যে যদি এর থেকে ছোট গাছ বেরোয় তাহলে জানবেন আপনার গৃহে কোনো শত্রুতা কেউ করছে না, এটা তো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনার অর্থ প্রাপ্তি যোগ আছে এই মাঘ মাসে, বা এই মাঘ মাসের পরে কিছুদিনের মধ্যেই আপনার আর্থিক একটা প্রাপ্তি যোগ আছে। এটা করুন, দেখুন আমার কথা মিলছে কিনা। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। কমেন্টে একবার হলেও লিখুন জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয়।